শীত আসার মুখে আর যেহেতু আপনাদের তো দেখালাম যে আমার হাজব্যান্ড সব টবগুলো রেডি করে রেখেছে, তো এখন আমি আর আমার হাজব্যান্ড বেরিয়ে পড়ছি আজকের একটু ফুলের গাছ আনার জন্য। আমরা তো একদম ছোট ছোট চারা গাছগুলো খুঁজে খুঁজে নিয়ে আসি এবং সেটাকে খুব যত্ন করে বড় করার চেষ্টা করি। তাহলে কি হয়, চারা গাছে যখন ফুল আসে সেটা কিন্তু দেখতে ভীষণ ভালো লাগে। আজকে তাহলে ভিডিওটা আপনাদের সাথে এখান থেকেই শুরু করছি আর আপনাদের সাথে শেয়ার করব যে এবার শীতে আমরা কি কি গাছ নিয়ে আসছি। নমস্কার, রাধে রাধে। আশা করি আমার কাছের দূরের সকল বন্ধুরা আপনারা খুব ভালো আছেন। আর যদি একটুও ভালো না থাকেন বা একটু মনে কষ্ট থাকে, তাহলে আজকের ভিডিওটি হচ্ছে আপনাদের জন্য। কারণ ফুলের গাছ দেখতে, ফুল দেখলে কিন্তু মন আপনি আপ ভালো হয়ে যায়। আর আজকে আমার ভিডিওটি হচ্ছে পুরো সবুজে ভরা একটা ভিডিও। তাহলে চলুন ঝটপট করে ভিডিওটি এবার শুরু করি। হাজব্যান্ড তো ফুলের টব আগেই রেডি করে রেখেছিল, আর আজকে সুযোগ বুঝে চলে এসেছি আমি আর আমার কর্তাবাবু ফুলের গাছ কেনার জন্য। তবে আমরা এত বড় গাছ কিনি না, আমরা একদম পুচকি গাছগুলো কিনি। কিন্তু এখানে ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করছি কারণ যেদিকে তাকাচ্ছি সেদিক থেকে না কিছুতেই চোখ সরাতেই পারছি না। আর আমার এখানটায় আসলে কি মনে হয় বলুন তো, যদি পারতাম, যদি আমি এতটা আমার অ্যাকাউন্টে টাকা থাকতো, আমি সব গাছ তুলে নিজের বাড়ি নিয়ে চলে যেতাম। আমার গাছ এত ভালো লাগে, আর গাছ ফুল এসব দেখলে আমি একদম পাগলা হয়ে যাই। আর এটা হচ্ছে মালদার একদম সবচেয়ে বড় এই গাছেরই জায়গা, যেখানে আসলে মন এতটাই ভালো হয়ে যায়। আর একটা কি হয়, পয়সা অনেকটাই খরচাও হয়ে যায়। যদি ভাবেন যে অল্প জিনিস কিনে বাড়ি চলে যাব, সেটা হবে না। কারণ এখানে এত ফুলের ভ্যারাইটিস, টবের ভ্যারাইটিস থাকে যে আপনার ওই ছোট্ট কিছু ভেবে যে বাড়ি চলে যাব সেটা হয় না। তো আমরা এদিক ওদিকে এখন আগে ঘুরে দেখছি, কারণ জিনিসটা যেটা কিনতে এসেছি সেটার তো দাম আগে জিজ্ঞাসা করতেই হবে। এটা কি? এই পিটুনিয়া এটা কাল আপনি চালাবে কটা দেন? এটা পিটুনিয়া না, এটা হ্যাঁ, ওটা পাসপোর্ট 10 টাকা। এই ছোট্টগুলো 10 টাকা। আমার যেগুলো না লাগে ওইগুলো নিতে হবে। ওর থেকে একটু বড় সাইজটা এটা তো 10 আপনার সামনে। এই এটা 10 টাকা না, হ্যাঁ এগুলো পিটুনিয়া ওই যে এটা পিটুনিয়া, এগুলো স্টক আছে। যে কোনো জিনিস কিনতে আসলে তো একটা দোকানে দাঁড়িয়ে শুধু চলে গিয়ে নিয়ে নিলাম সেটা হয় না, হাজারটা দেখতে হয়। আর এখানে এক একটা দোকানে এক এক রকমের জিনিস রাখা আছে, এক একটা দোকানে কিন্তু এক এক রকমের দামও আছে। তো আমরা প্রথমে যে দোকানটায় গেছিলাম সেটা দোকানের পিটুনিয়াগুলোর সাইজের তুলনায় দামটা অনেকটাই বেশি, আর ওই জন্য অন্য একটি দোকানে চলে এলাম। আবার এখানটাতেও কিন্তু এসে খোঁজ করছি যে পিটুনিয়া, গাঁদা, চন্দ্রমল্লিকা, যেগুলো শীতকালীন ফুল, যেগুলো আমরা নিতে এসেছি একদম ছোট্ট চারাগুলো, সেগুলো আছে কিনা। তো এখানেও কিন্তু দামের তুলনায় দেখছি কি বলবো, গাছের তুলনায় দামটা অনেকটা বেশি। তো এবার দেখুন, আমার তো জিনিসটা প্রয়োজন, এটা ঠিক, কিন্তু তা বলে অযথা টাকা খরচা তো করব না, একটু দামাদামি তো করতেই হবে, একটু চারটে দোকান কিন্তু ঘুরে দেখতেই হবে। যেমন আমরা ড্রেস কিনতে গিয়ে, পোশাক কিনতে গিয়ে এক জায়গাতেই পছন্দ করে বেরিয়ে যাই না, আমরা কিন্তু 10টা জায়গা ঘুরে পছন্দ করি। গাছের ক্ষেত্রেও কিন্তু সেরকম ব্যাপার। কারণ সে গাছটা আমরা নিয়ে আসছি, সেই গাছটা আদেও পুষ্টি গাছ কিনা। অনেক সময় কি হয়, সব জায়গাতে তো ঠক ভর্তি, এবার তখন কি হয়, ঠকে যাওয়ার কিন্তু বিশাল একটা সম্ভাবনা থাকে। ওই জন্য কিন্তু গাছটাকেও ভালোভাবে দেখে নিতে হয় যে গাছটা ঠিক আছে কিনা। না, গাছটাকে বাড়ি নিয়ে গেলাম, 10 দিন বাদে গাছ কিন্তু মরে যাবে যদি সে গাছটা ঠিক না থাকে। তো শুধু যে 10 টাকা বা 20 টাকায় গাছ কিনে নিয়ে চলে আসবো সেরকম কিন্তু হলে হবে না। অনেক কিছু কিন্তু এখানে চিন্তা ভাবনার
ব্যাপার আছে। তো অবশেষে চলে এলাম এই দোকানটাতে, আর পাশেই কিন্তু টবের দোকানটাও পাশেই আছে, তো ওখান থেকে একটু টবও কিনবো। তো আগে গাছটা কিনে নিই, তারপরে কিন্তু টব কিনবো। আজকে যে গাছগুলো কিনবো সে গাছের জন্য তো টবের মাটি অলরেডি রেডি হয়ে গেছে, আর এখান থেকে আজকে কিছু সারও কিনে নিয়ে যাব। কিন্তু আমি যে টব কিনতে চাইছি ছোট ইনডোর প্ল্যান্টের জন্য, সেটা হচ্ছে আমার জেড প্ল্যান্ট। আমার একটা জেড প্ল্যান্টের গাছ এত বড় হয়ে গেছে, মানে কি বলবো, ওটা না দেখলে বিশ্বাস করবেন না। আমি পরের দিন ভিডিওতে সেটা শেয়ার করব। মানে সচরাচর হয়তো ওইভাবে জেড প্ল্যান্ট বড় হতে আপনারা দেখেছেন কিনা সেটাও জানি না। তো ওইটাকে আমি সব কেটে কেটে একটু সাইজ আনতে হবে। এই যে 1 মাস বাড়ি ছিলাম না, গাছটার যেদিক সেদিক দিয়ে বেড়ে উঠেছে। তো ওই জন্য ওটাকে আমাকে পুরো সেফ সাইজে আনতে হবে, তার জন্য আমার ছোট ছোট টবের কিন্তু প্রয়োজন আছে। আর এই যে দেখুন, এবার এই জায়গাতে এসে গাছগুলো কিন্তু আমাদের ভীষণ ভালো লেগেছে, কারণ একদম গাছ আমরা একদম ছোট্ট ছোট্ট গাছ পেয়েছি। একদম ছোট্ট চন্দ্রমল্লিকা গাছ 10 টাকা করে পেয়েছি, কিন্তু গাছটা ভালো। পিটুনিয়া পেয়েছি আমরা এখানে 15 টাকা করে। তো পিটুনিয়ার গাছটাও একদমই ছোট্ট, আর আমাদের ওই বড় বড় গাছে ফুল ধরা গাছ একদম ভালো লাগে না। মানে আমার মনে হয় একদম ছোট্ট থেকে সে গাছকে যত্ন করা ব্যাপারটা হ্যাঁ, শিকড় ছাড়া গাছ আমাদের কাছে পাবেন না, মানে আমার কাছে পাবেন না, অন্য দোকান বলতে পারবো না। আমি খুলে আপনাকে 5টা নিয়েছে তো এটা। হ্যাঁ, পিটুনিয়াগুলো এত ছোট যে ওকে দেখাই যায় না। পিটুনিয়া তো ভালো গাছ পেলেন আপনি মার্কেটে, আপনি একটু ঘুরে দেখেন যে পিটুনিয়া এত দাঁড়িয়ে ফ্রেশ নাই কারো কাছে। কত হলো আমার এখানে বিলটা? 225। চন্দ্রমল্লিকা নিলাম কেন বলেন তো? আমি ওষুধ হয়ে যাবে, সব রেখে দিচ্ছি। থেকে ছটা গাছ আছে, ওপর 5 টাকা করে দিলাম। চন্দ্রমল্লিকা ধীরে ধীরে একটা চন্দ্রমল্লিকার দাম হচ্ছে 15 টাকা। তো আজকে কিনলাম আমি গাঁদা, অনেকগুলো ছোট ছোট গাঁদার চারা পেয়ে গেছি, একদম পছন্দ মতো, যেমনটা খুঁজছিলাম তেমন। আর ওইদিকে নিয়ে নিলাম চন্দ্রমল্লিকা, আর নিয়ে নিলাম পিটুনিয়া। একদমই ছোট্ট ছোট্ট চারা গাছগুলো নিয়ে এসেছি। আর আগামী কালকের ভিডিওতে শেয়ার করব যে সেই গাছগুলোতে এবার লাগাতে হবে, কিন্তু আজকে আর লাগাবো না, কারণ আজকে অনেকটা রাত হয়ে গেছে। আর এখন ঠান্ডা পড়ছে, তো ছাদে যেহেতু এগুলো নিয়ে এখন অনেকক্ষণের কাজ আছে, আর আমি আমার ছেলেকে নিয়েও তো ছাদে গাছের কাজে করি, মানে আমি, আমার হাজব্যান্ড, আমার ছেলে সবাই, মানে আমরা 3 জন একসাথে। তো এই সময় গেলে একদম ঠান্ডা লেগে যাবে, তো আজকে এই গাছগুলো রেখে দেবো শীতে, আর আগামী কালকে কিন্তু আমি এই গাছগুলো সব টবে লাগাবো। তো আগামী কালকের ভিডিওতে আপনাদের সাথে সেটা শেয়ার করে নেব। তাহলে আজকের মতো আসি, টাটা।